আই মেয়ে শুনো, এই 2026 সে ধরনের ভারী ভারী আই লুক করার ট্রেন্ড একদমই চলে গেছে। এখন ক্লিন, ক্লাসি, এলিগেন্ট, অ্যাস্থেটিক আই লুক করার ট্রেন্ড চলে আসছে। এ ধরনের ভারী ভারী আই লুক এখন আর কেউই করে না। সো ইফ ইউ ওয়ান্না বি দ্য ক্লিন গার্ল, দেন তোমাকে এই 3 ধরনের আইশ্যাডো প্যালেট গ্র্যাব করতে হবে। এই তিনটাই যে করতে হবে এমন কোনো কথা নাই, তোমাকে জাস্ট এই কালার স্কিমের 3টা আইশ্যাডো প্যালেট লাগবে। এই 3টা কালার থিম বলতে বোঝাচ্ছি একটা পিঙ্ক আইশ্যাডো প্যালেট, একটা পিচ আইশ্যাডো প্যালেট আর একটা ব্রাউন আইশ্যাডো প্যালেট। এই 3টা থাকলে মোটামুটি তুমি যে কোনো ধরনের আই লুক করে ফেলতে পারবা, এন্ড ইট উইল লুক প্রপার এলিগেন্ট। আমি মোটো আইশ্যাডো গুলার প্রমোশন করার জন্য ভিডিওটা বানাচ্ছি না, সো আমি তোমাদেরকে একবারও বলবো না যেগুলো আমি কোথা থেকে কিনছি। হাজারবার তোমরা কমেন্টে জিজ্ঞেস করলে আমি বলবো না, তোমরা নিজেরা কিনতে চাইলে খুঁজে নাও। বাট আমি বলতেছি না যে তোমাদেরকে এক্স্যাক্টলি এই ব্র্যান্ডের বা এগুলাই লাগবে। তোমরা এই ধরনের কালার প্যালেট আছে, এরকম অনেকগুলো আইশ্যাডো প্যালেট পাওয়া যায়। তোমরা জাস্ট তোমাদের মতো করে যেটা ইচ্ছে সেটা কিনে নিতে পারো এবং এই লুকটা করতে পারো। এই 3টা আইশ্যাডো প্যালেট হচ্ছে থাইল্যান্ডের খুবই ফেমাস ব্র্যান্ড বেবি ব্রাইটের। আমি ওদের ওয়েবসাইটে যে 3টা পাইছিলাম এই ক্যাটাগরি, 3টা আমি কিনে ফেলছি, একটা পিচ, একটা পিঙ্ক এবং একটা ব্রাউনের। এবং আমি মোটামুটি রিভিউ দেখে কিনছি, আগে কখন আমি ইউজ করি নাই। দেখো একদম প্যাকেটে আছে, একবারও আমি খুলি নাই। আজকে তোমাদের সামনে বসে আমি খুলে এটা দেখবো এবং আই লুক গুলো করবো। এখন আমরা 3টা প্যালেট আনবক্স করি এবং দেখি এগুলো আসলে কতটা পিগমেন্টেড। ফার্স্টে খুলবো বেবি ব্রাইটের ব্রাইট পিঙ্ক আইশ্যাডো প্যালেটটা। এটা একটা পিঙ্ক থিমের আইশ্যাডো প্যালেট। সো লেটস সি যে এটা আসলে কিরকম। দিস ইজ দ্য ব্রাইট পিঙ্ক আইশ্যাডো প্যালেট। দেখতেই পাচ্ছ এটা একটা পিঙ্ক থিমের প্যালেট এবং এটার ভেতরে ম্যাট কালার্স আছে, শিমার্স আছে, গ্লিটার আছে, সবই পিঙ্ক থিমে করা। পিঙ্ক আই লুক করার জন্য আমার কাছে মনে হয় তোমার এক্স্যাক্টলি এটা লাগবে এরকম কোনো কথা নাই। তোমার পিঙ্ক কালার গুলো আছে, মানে 2টা পিঙ্ক বেস কালার লাগবে, তোমার ট্রানজিশন কালার লাগবে এবং কিছু শিমার, কিছু গ্লিটার, এই ধরনের কালার লাগবে। এবং তুমি এটা দিয়ে জাস্ট যে কোনো ধরনের পিঙ্ক লুক পুল অফ করতে পারবা। এবং তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তুমি পিঙ্ক আইশ্যাডো করতেছো, আমি যেটা সবসময় করি, আমি আমার ব্লাশটাকেও পিঙ্ক রাখি, লিপস্টিকটাকেও পিঙ্ক রাখি, সো একটা মনোক্রোমাটিক লুক আসে। শুধু পিঙ্কের বেলায় না, পিচ করলেও আমার আই লুক যদি পিচ কালার হয়, আমার ব্লাশটাও পিচ থাকে, আমার লিপস্টিকটাও পিচ থাকে। সেম গোস ফর ব্রাউন। আমি যদি আমার আই লুকটা একটু ব্রাউনিশ করি, স্মোকি করি, আমি আমার লিপস্টিকটাও ব্রাউন রাখি এবং আমি আমার ব্লাশটাকেও ভাবে ম্যাচ করি। যেহেতু এই আইশ্যাডো গুলো আমি আগে কখনো ইউজ করি নাই, সো লেটস ওয়াচ এর দেখি এগুলোর পিগমেন্টেশন কেমন। এবার চলো আমরা পিঙ্ক আইশ্যাডো দিয়ে একটা পিঙ্ক আই লুক করে ফেলি। সবার আগে আমি কনসিলার দিয়ে একটু আমার আইলিডটাকে প্রেপ করে নিব। তুমি যদি তোমার আইলিড ভালো করে প্রেপ না করে আইশ্যাডো ইউজ করো, তাহলে দেখা যাবে যে তোমার আইশ্যাডোটা ভালো করে বসতেছে না এবং কালারগুলো ভালো আসতেছে না। সো সবার আগে আমি প্যালেট থেকে এই কালারটা নিব অ্যাজ মাই বেস কালার। চোখের উপরে এবং নিচে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি এই ডিপ পিঙ্ক কালারটা দিয়ে আমার আউটার কর্নার গুলো করে ফেলবো। তোমরা জাস্ট দেখবা আমার 5 মিনিটও লাগবে না পুরো আই লুক করতে, কারণ আমি অত প্রিসিশন দিয়ে করি না, খুব দ্রুত করে ফেলি, আমার আই লুক করতে একদম সময় লাগে না। সো নিয়মটা দেখো, খুবই ইজি। তোমার এই আইশ্যাডো প্যালেট লাগবে এমন কোনো কথা নাই। তুমি জাস্ট এরকম একটা বেস কালারের পিঙ্ক আছে, এরকম একটা কালার নিবা, ওটা ফুল আইলিড এবং নিচেও লাগাই নিবা। এরপর একটা ডার্ক কালার নিয়ে ওটা তুমি তোমার আউটার কর্নারে লাগাবা। সুন্দর করে তোমাকে কালারগুলো ব্লেন্ড করতে হবে যাতে করে কোনো হার্শ লাইন না থেকে যায়। এরপর আমি এই কালারটা ইউজ করবো অ্যাজ মাই ট্রানজিশন শেড। অবশ্যই তুমি শ্যাডো নেওয়ার পরে এভাবে ডাস্ট অফ করে নেবে যাতে করে এক্সেস পাউডারটা চলে যায়, এতে করে তোমার ফল আউট কম হবে। আবার দেখো কি করছি, এই যে এখানটা নিয়ে আমি আমার ট্রানজিশন শেডটা দিয়ে সুন্দর করে আউটার কর্নারে এসে ব্লেন্ড করে ফেলতেছি ডার্ক কালারটার সাথে। দেখো বেস কালার, ট্রানজিশন কালার এবং ইনার কর্নারে ডার্ক কালারটা এমন ভাবে যাবে যেন মনে হয় আস্তে আস্তে হালকা থেকে গাঢ় হচ্ছে, একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আসে। অবশ্যই লোয়ার ল্যাশেরও ডার্ক কালারটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিবা। নাও কামস দ্য ফান টাইম। তুমি এখন এই জায়গার পরে এসে ডিসাইড করতে পারো যে তোমার এই আই লুকটাকে তুমি কি খুব গর্জিয়াস করবা, খুব গ্ল্যাম করবা, নাকি জাস্ট নর্মাল রাখবা। নর্মাল রাখলে তুমি এখান থেকে একটা নর্মাল শিমার শেড নিয়ে জাস্ট এখানে একটু করে অ্যাপ্লাই করে ফেলবা, আইলাইনার লাগাবা, তুমি তোমার মাস্কারা লাগাবা, ইউর ডান। তুমি যদি চাও যে তুমি এটা একটু গ্ল্যাম লুক দিবা, তুমি তোমার শিমার উপরে গ্লিটার অ্যাপ্লাই করতে পারো। শিমারটা অ্যাপ্লাই করার পরে দিকে গ্লিটার অ্যাপ্লাই করতে পারো, নিচের দিকে গ্লিটার অ্যাপ্লাই করতে পারো। সো আমি তোমাকে করে দেখাচ্ছি। আমি এই পিঙ্ক শেডটা নিচ্ছি এবং এটাকে আমার ক্রিজে অ্যাপ্লাই করতেছি। অনেকে কাট ক্রিজ করে কনসিলার দিয়ে চোখটাকে কেটে তারপর করে, ওটা আমি করি না। বলতে পারো আমার কাছে এটা আনন্যাচারাল লাগে, আমি নর্মালি করি। শিমার সেইটা নিয়ে কিন্তু এই দিক বরাবর লোয়ার ল্যাশ লাইনও লাগাবা, এই যে মাঝামাঝি। সুন্দর একটা আইগোসাল টাইপের এফেক্ট হয়। এটাকে আইটু গ্ল্যাম আপ করতে চাও তাহলে গ্লিটার যে শেডটা আছে এটা নিয়ে এদিকে লাগাই দিবা। এটার উপর এখন আমাকে আইলাইনার লাগাতে হবে আর মাস্কারা লাগাতে হবে। তাহলে জাস্ট চিন্তা করো যে এই আইলাইনারটা কি পরিমাণে প্রিটি আসবে। আমি এখন লাগাচ্ছি না, কারণ এটাকে মুছে আমি এরপর পিচ কালারটা আর ব্রাউন কালারটা ট্রাই করে তোমাদেরকে দেখাবো। সো জাস্ট কল্পনা করে নাও যে এটার সাথে তোমার আইলাইনার আর মাস্কারা, ও মাই গড, সো বিউটিফুল। এবার লুকটা আমরা করব গ্লোই পিচ আই প্যালেট, অর্থাৎ পিচ থিমের যে আই প্যালেটটা ওটা দিয়ে। সো লেটস ডু ইট।
দিস ইজ বেবি ব্রাইটস গ্লোই পিচ আই প্যালেট, যেটা ওরা পিচ থিমে করছে। দেখো কি সুন্দর ম্যাট কালার আছে, শিমার্স আছে, গ্লিটার্স আছে, একদম পারফেক্ট একটা পিচ আই প্যালেট। পিঙ্ক আই লুক করার সময় তোমাদেরকে ডিটেলস বলে দিছি, সো এটাতে আমি অত ডিটেলস বলবো না, সোজা আই লুকে চলে যাবো। টেকিং দিস পিচ কালার ফর মাই বেস কালার, এই কালারটাকে অ্যাপ্লাই করবো আমার ইনার কর্নারে, সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে হার্শ লাইন্স না থাকে। অবশ্যই লোয়ার ল্যাশ লাইন কিন্তু ভোলা যাবে না। এই কালারটাকে ইউজ করবো আমার ট্রানজিশন শেড হিসেবে, ডাস্ট অফ করে নিব অ্যান্ড দেন এভাবে সুন্দর করে যেন আমার বেস কালার, আমার যে আউটার কর্নারের ডার্ক কালারটা, এটার সাথে একটা ট্রানজিশন বা গ্রেডিয়েন্ট তৈরি হয়। এবার আমি আমার পছন্দ মতো একটা শিমার শেড নিব। আমি আমার আঙুলে নিচ্ছি, ব্রাশে নিচ্ছি না, জাস্ট এভাবে অ্যাপ্লাই করে নেব। অবশ্যই শিমার কালারটা কিন্তু লোয়ার ল্যাশ লাইনও লাগাবা, তাহলে চোখটা আরো সুন্দর লাগবে। লাস্টলি আমি গ্লিটারি শিমার শেডটা নিচ্ছি এবং এটা আমার আইলিডের এই মাঝ বরাবর অ্যাপ্লাই করে নিব। এই আইলুকটা করতে আমার জাস্ট 5 মিনিটের মতো সময় লাগলো এবং তুমি এটার উপরে আইলাইনার লাগাবা, তুমি তোমার ইচ্ছে মতো উইং, ক্যাট সাইজ যেরকম ইচ্ছা সেরকম লুক করবা, আর মাস্কারা লাগাবা। আমার মাস্কারা অ্যাপ্লাই করার নির্দিষ্ট টেকনিক আছে, সো ওটা আমি আরেকটা ভিডিওতে বলবো। বাট ইউ ক্যান সি, তুমি যখন এটার সাথে সুন্দর একটা লিপস্টিক লাগাবা পিচ থিম বা কোরাল থিমের, তারপর একটা কোরাল বা পিচ ব্লাশ লাগাবা, ইউ ক্যান লুক পারফেক্ট। অন্য স্টেপগুলো আমি করতেছি না কারণ এটাকে মুছে এরপর আমি ব্রাউন লুকটা করবো, সো লেটস গেট ইনটু দ্যাট। এখন আমরা আমাদের ব্রাউন থিমের লুকটা করবো ব্রঞ্জ ব্রাউন এই আই প্যালেটটা দিয়ে। দিস ওয়ান ইজ আ ভেরি গর্জিয়াস ব্রাউন থিম প্যালেট। তোমরা এটার ভিতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিছু ব্রাউন ম্যাচেস আছে, শিমার্স আছে, গ্লিটার্স আছে, যেগুলো দিয়ে তোমরা চাইলে স্মোকি আই লুকস বা নর্মাল ব্রাউন লুকস সবকিছুই করতে পারবা। আজকে আমি তোমাদেরকে স্মোকি লুক করে দেখাবো না, একটা বেসিক ব্রাউন লুক করে দেখাবো আমার নর্মাল পিচ আর পিঙ্ক থিমের মেকআপের সাথে সামঞ্জস্য রাখে এরকম। বিফোর দ্যাট জাস্ট লুক অ্যাট দ্য শেডস, দিস আর সো বিউটিফুল। আর অলরেডি তোমাদেরকে আমি দেখিয়েছি যে ওদের প্রত্যেকটা শেড কি পরিমাণে পিগমেন্টেড। ফর মাই বেস কালার আই উইল গো উইথ দিস কালার, যেটা দিয়ে আমি আমার পুরা আই লিডে সুন্দর করে অ্যাপ্লাই করে নিব। বেশি ডিটেলস বলতেছি না কারণ অলরেডি একই রকমের প্রসেস আমি করে আসছি আগের দুইটাতে। এবার আমরা এই বিউটিফুল ব্রাউন শেডটা নিয়ে আমার ইনার কর্নার্সে অ্যাপ্লাই করে নিব। ব্রাউন আই লুক নিয়ে তুমি কিন্তু অনেক ভার্সেটাইল লুকস করতে পারো। তুমি চাইলে একটা ব্ল্যাক কালারের বা একটু ব্রাউন কালারের একটা জেল আইলাইনার নিয়ে তুমি একটু অ্যাপ্লাই করবা, দেন স্মাচ করে নিবা, লুকস গর্জিয়াস এজ এ স্মোকি আই। আমি একটু ব্রাউন কাজল অ্যাপ্লাই করে স্মাচ করে নিয়েছি, ইউ গাইস ক্যান সি হাউ বিউটিফুল ইট লুকস। এরপর এখান থেকে একটা শিমার শেড নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করবো। আমি কাট ক্রিজ করতেছি না, আবারও তোমরা চাইলে করতে পারো, ওটা আমার কাছে একটু বেশি গর্জিয়াস লাগে, ওটা আমার পছন্দ হয় না, সো আমি জাস্ট নর্মালি অ্যাপ্লাই করি। থিঙ্ক আই উইল গো উইথ দিস ব্রঞ্জি শেড এন্ড এটাকে হচ্ছে আমি এখন ব্রাশের সাহায্যে করছি, তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো, ব্রাশের সাহায্যে করে একটু প্রিসাইজ হয়। আরেকটা টিপস, গ্লিটারটা অ্যাপ্লাই করার পরে তোমরা দেখবা যে গ্লিটারের সাথে এই যে ইনার কর্নারের শেডটা এটা ভালো করে ব্লেন্ড হয় না, তখন তোমরা আবার তোমাদের যে শেডটা আছে এটাকে নিয়ে নিবা অ্যান্ড দেন যেখানে গ্লিটারটা শেষ হয় সেখান থেকে এটাকে একটু সুন্দর করে ব্লেন্ড করে দিবা, তাহলে সিমলেস লাগবে। অ্যান্ড অফকোর্স ডোন্ট ফরগেট গ্লিটার অন ইয়ার লোয়ার ল্যাশ লাইন, এতে করে তোমার পুরা আই লুকটা অনেক বেশি সুন্দর লাগবে। 5 মিনিটের মধ্যে আমি কি সুন্দর এই ব্রাউন আই লুকটা করে ফেললাম। এর সঙ্গে তুমি যদি একটু ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করো তোমার লোয়ার ল্যাশ লাইনে, ও মাই গড, ইউ জাস্ট গনা লুক অ্যামেজিং। আমি কোনো আইলাইনারও দেই নাই, কোনো রকমের কাজলও দেই নাই, ইভেন আমার আইব্রোজও করা নাই, জাস্ট আমি একটু মাস্কারা লাগাই আসি আই লুকটার উপরে। তোমরা জাস্ট তাকাই দেখো আমার চোখটা কি সুন্দর লাগতেছে। আমার মাস্কারা অ্যাপ্লাই একটা আলাদা টেকনিক আছে, ওটা নিয়ে তোমার ভিডিও চাইলে আমাকে বলবা, আমি দিব। সো ইয়েস গাইস, এই ছিল আমার এই 3টা আইশ্যাডো প্যালেট দিয়ে করা 3 রকমের আই লুক, পিঙ্ক, পিচ অ্যান্ড ব্রাউন। এই 3 ধরনের থিমের বাইরে আমি নর্মালি আই লুক করি না এবং আমি আমার ফেস লুকটাকেও আমি তার সাথে মানানসই রাখি। আমি আমার ফেসের রেস্ট অফ দ্য মেকআপ করি নাই, করলে আর দেখতে আরো কোহেসিভ লাগতো। এবং করার সময় অবশ্যই তোমরা চেষ্টা করবা পিঙ্ক থিমের মেকআপ করলে ব্লাশ অ্যান্ড লিপস্টিক পিঙ্ক রাখতে, পিচ করলে বা কোরাল করলে অবশ্যই ব্লাশ অ্যান্ড লিপস্টিক কোরাল পিচ রাখার জন্য, ব্রাউন করলে অবশ্যই ব্রাউন লিপস্টিক ইউজ করবা এবং একটু ব্রাউনিশ টেরাকোটা থিমের ব্লাশ ইউজ করবা। আমার তো মনে হয় প্রত্যেক মেয়ের কালেকশনে অ্যাটলিস্ট এই 3টা থিমের আইশ্যাডো প্যালেট থাকা উচিত। অবশ্যই কালারফুল মেকআপ তোমরা করতে পছন্দ করলে দেয়ার ইজ নো রুলস ইন মেকআপ, তোমরা করতে পারো। অ্যান্ড লেট মি নো আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো, আর এরকম ভিডিও আরো চাইলে অবশ্যই আমাকে জানাবে। ইট ওয়াজ নট আ স্পন্সর ভিডিও, সো আমি তোমাদের বলতেছি না আমি এগুলো কোথায় কিনছি, ডু ইয়ার ওন রিসার্চ। বাই বাই।